কলকাতার গার্ডেন রিচ নয়, সল্টলেকেও একের পর এক বেআইনি বহুতল। কোথাও গায়ে গায়ে, কোথাও একটা বহুতলের গায়ে হেলে পড়েছে আরেকটা। স্থানীয়দের প্রশ্ন, গার্ডেন রিচের মতো যে কোনো সময় বহুতল ভেঙে পড়বে না তো? 17ই মার্চ গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়, প্রাণ যায় বেশ কয়েকজনের। ভেঙে পড়া বহুতলের পাশে একের পর এক বেআইনি বহুতল। গার্ডেন রিচের এই বেআইনি বিল্ডিং এর ছবি সল্টলেকেও। অভিযোগ, গার্ডেন রিচে বিপর্যয়ের পরও এখানে কারো কোনো হুঁশি নেই। সল্টলেক সেক্টর 4 অভিজাত এলাকা। এখানে একের পর এক বেআইনি নির্মাণ, একটা বহুতলের গায়ে গায়ে আর একটা বহুতল। এরই মধ্যে একটি বহুতল হেরে পড়েছে আরেকটি বহুতলের গায়ে। এভাবে বিপজ্জনকভাবে বেশ কয়েকটি বহুতল হেলে পড়েছে পাশের বহুতলের গায়ে। অভিযোগ, জলাজমি বুঝিয়ে তৈরি হয়েছে এই সব বিল্ডিং। 1.5 কাঠা জমির উপর কোথাও তৈরি হয়েছে 4 তলা, কোথাও 5 তলা। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় এই বিল্ডিং ভেঙে পড়তে পারে, যেমন হয়েছিল গার্ডেন রিচে। দেখা যায় একটি বাড়ি আর একটি বাড়ির সঙ্গে হেলে রয়েছে। ঠিক আমার বাঁ পাশে যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিও কিন্তু সম্পূর্ণ হেলে রয়েছে একটির সঙ্গে আরেকটি। দেখুন এখানে ওপরটা সম্পূর্ণরূপে জুড়ে গেছে। এগুলো সব 1.5 কাঠা করে। 1.5 কাঠাতে 4 তলা বাড়ি? 1.5 কাঠাতে 4 তলা বাড়ি। এগুলো কি প্ল্যান ছিল? সেসব বৈধ প্ল্যান আপনাদের দেখিয়েছিল? না, প্ল্যানের কোনো ব্যাপার নেই। এসব অবৈধ, তাই তো? সেক্টর 4-এ মোট 726টি প্লট। এর মধ্যে কোথাও বহুতল হেলে পড়েছে, কোথাও দুটো বাড়ির মধ্যে মাত্র 1 ফুটের ব্যবধান। এখানে দেখুন, দুটি বাড়ির মধ্যে 4 ফিট গ্যাপ নেই, অর্থাৎ একেবারে 1 ফিট, সব থেকে বেশি হলে 1.5 ফিট ছেড়ে, তার সীমানা ছেড়ে এখানে বিল্ডিং করছে। প্রত্যেক বাড়ি এরকম একটার সাথে একটা মানে হেলে যাচ্ছে। এবার বালি জায়গা তো এটা না, তার নিচ ঢুকে যাচ্ছে, লোকের জানলার সাথে জানলা পুরো ভেতরে ঢুকে যাচ্ছে এক একটা বাড়ি। এই লাইনটাই দেখুন, এর পেছনের লাইনে পুরো সেটে গেছে বাড়ি। প্রত্যেক বাড়িটাই এরাম হচ্ছে, এখানে এরামই হবে। আমরা বোর্ড থেকে আমি একটা অবজেকশন দিয়ে রেখে দিয়েছি যে এরকম বাড়িগুলো হেলে রয়েছে দেখার জন্য। এখন আমরা চিঠি দিতে পারি কর্পোরেশনকে, দিয়ে জানাতে পারি যে এইগুলো এই অবস্থায় রয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেগুলো নিশ্চয়ই কর্পোরেশন নেবে, এবং আমিও কথা বলবো কর্পোরেশনের সাথে যাতে এই বাড়িগুলো কিভাবে কি করা যেতে পারে। ভূমিকম্প যদি হয় সেক্ষেত্রে একটু ভয়ের কারণটা বেড়ে যায় এদের ক্ষেত্রে, কেন অলরেডি একটা আনইভেন সেটেলমেন্ট, মানে আমার হচ্ছে অসম যে সেটেলমেন্ট হয়েছে, সেটা কিন্তু এই বাড়ির একটা বাড়ির অপর বাড়ির উপরে ঠেকে যাওয়া থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেটা কিন্তু একটু দুর্ঘটনাপূর্ণ প্রবণতা একটু তার বাড়ির পথে বসে যায়। গার্ডেন রিচের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু এগুলো নিয়ে সেই রকম ভাবে প্রশাসনিক কোনো কিছু হয়েছে বলে এলাকার মানুষ সেরকম ভাবে বলতে পারছেন না। তবে বিপদে রয়েছে সল্টলেক সেক্টর 4-এর প্রচুর এইরকম বাড়ি। ক্যামেরা রাজীব সিংহের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা।